পুরাতন মুক্তিযুদ্ধ পত্রিকার সেরা 10-এ স্থান করে নিয়েছে আমাদের এই নবদ্বীপ সহযোগী দুর্গোৎসব কমিটি, যে পূজা কমিটি তারা স্থান করে নিয়েছে। আপনারা সকলে জানেন প্রতি বছরের মতো পুরাতন মুক্তিযুদ্ধ পত্রিকা এই শারদ সম্মান যে আয়োজন করে সেটা 4র্থ বর্ষে পদার্পণ করেছে। নবদ্বীপের বিভিন্ন অঞ্চলের প্রতিমার মধ্যে সেরা 10-এ স্থান করেছে নবদ্বীপ সর্বজনীন দুর্গোৎসব কমিটি। আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছে নবদ্বীপ আরক্ষা কেন্দ্রের আরক্ষা প্রধান শ্রদ্ধেয় জলেশ্বর তিওয়ারি মহাশয়, রয়েছেন বর্তমান পত্রিকার সাংবাদিক আমাদের বিশিষ্টজন বর্ষিয়ান সাংবাদিক সমীর সাহা আমাদের মধ্যে এসছেন, রয়েছেন পুরাতন মুক্তিযুদ্ধ পত্রিকার সম্পাদক এবং সাংবাদিক হিমঙ্কর ভট্টাচার্য, সঞ্জীব মন্ডল সঙ্গে রয়েছে পূজা কমিটির সঙ্গে যুক্ত সঞ্জীব মন্ডল, অজয় কর সকলেই রয়েছেন এবং পূজা কমিটির সঙ্গে যারা যুক্ত সমস্ত সদস্যা কর্মধার রয়েছে। পলাই গোস্বামী যাই হোক, এই প্রতিমা দেখবার জন্য মানুষ উদ্গ্রীব হয়ে থাকে। সাবেকি ঢঙের যে প্রতিমা, কাঠচালার যে প্রতিমা, এটি নবদ্বীপে হয়, আপনারা সকলে জানেন। সেই প্রাঙ্গণে আমাদের সকলে এসে পৌঁছেছেন। যে সুন্দর সময় সাক্ষী থাকবো আমরা। সেরা 10-এ স্থান করে নিয়েছে আমাদের এই বিশেষ এই প্রতিমা। নবদ্বীপ সর্বজনীন দুর্গোৎসব কমিটি, আমি অনুরোধ করব স্বর্গীয় ভাগীরথী তিওয়ারি স্মৃতি পুরস্কার তারা পাবে। আমাদের যে নবদ্বীপ আরক্ষা কেন্দ্রের আরক্ষা প্রধান জলেশ্বর তিওয়ারি মহাশয় তার মায়ের স্মরণে এই স্মৃতি পুরস্কার তিনি দেন, এবারও তিনি দিয়েছেন। সেই স্মৃতি পুরস্কারই তুলে দেবেন এই আমাদের যে বারোয়ারি নবদ্বীপ সহযোগী দুর্গোৎসব কমিটি প্রবর্তনার কর্মদারদের হাতে। সদস্য এবং কর্মদার যারা রয়েছেন সকলে একটু এগিয়ে আসবেন। যে সুন্দর সময় সাক্ষী থাকছি আমরা। সেরা 10-এ স্থান করে নিয়েছে নবদ্বীপ সর্বজনীন দুর্গোৎসব কমিটি পরমাতলা। সবাই একটু উষ্ণ অভিনন্দন এবং হাত তুলে দিয়ে অভিনন্দন জানাবেন। নবদ্বীপের একদম প্রাণকেন্দ্রের এই প্রতিমা প্রতি বছর খুব জাঁকজমকপূর্ণভাবে এখানে পূজিত হয়। এরপরে শংসাপত্র সেটি তুলে দেবেন বর্ষিয়ান সাংবাদিক, বর্তমান পত্রিকার বর্ষিয়ান সাংবাদিক সমীর সাহা তুলে দেবেন। সুন্দর সময় সাক্ষী থাকলাম আমরা। সমীর সাহা সেই শারদ সম্মাননা সেরা 10-এর যে শংসাপত্র সেটি তুলে দিলেন। আমরা একটু জেনে নেব আমাদের। নমস্কার, উপস্থিত আছেন আমাদের পোড়ামাতলার যে সার্বজনীন দুর্গাপূজা কমিটি, তার আধিকারিকগণ, আমি সবাইকে শুভ সপ্তমী জানাচ্ছি। যারা আছেন উপস্থিত, যারা আছেন আমার সাংবাদিক বন্ধুগণ, হিমাঙ্গ আছেন, আমার সমীরবাবু আছেন, আমার অন্য সাংবাদিক আছেন, যারা উপস্থিত সবাই আছেন, তাদেরকে আমি শুভ সপ্তমী, মহাসপ্তমী আপনাদের পরিচয় জানাচ্ছি। আমি আজকে 3 বছর পোস্টিং আছে এখানে, 3 বছর ধরে দেখছি। এরপরেও পরবর্তীকালে জানলাম যে পোড়ামাতলা হচ্ছে নবদ্বীপ বাসীর কাছে একটি আবেগের জায়গা, যেখানে প্রত্যেকটি অনুষ্ঠানে নবদ্বীপবাসী পোড়ামাতলা আসেন এবং মায়ের আশীর্বাদ নিয়ে তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। তাই পোড়ামাতলা সম্বন্ধে আপনারা সবাই জানেন, এটা বিশেষ কিছু বলার অপেক্ষা রাখে না। পোড়ামাতলা একটি জাগ্রত জায়গা এবং নবদ্বীপবাসী তথা কৃষ্ণনগরবাসীর একটি আবেগের জায়গা। আর পোড়ামাতলা শুধু আবেগ নয়, পোড়ামাতলা একটি বিখ্যাত জায়গা এবং সেখানে প্রতিমা প্রত্যেক বছরই, আমি 3 বছর দেখছি, প্রত্যেক বছরই পোড়ামাতলা প্রতিমা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্ঘাটন করেন, এবছরও করেছেন। আমি সবাইকে শুভ সপ্তমীর স্বাগত জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
পোড়ামাতলা পূজা কমিটি আমি অনুরোধ করবো যে তারা তাদের এই ঐতিহ্য ধরে রাখার জন্য যা যা করেছে আবার ভালো করে সব করবে আগামী বছরগুলি, এবং তাদের ক্ষেত্রে আবার আরো ভালো পুরস্কার তারা পাবে অন্যান্যভাবে। তাই আমি তাদেরও শুভকামনা করছি এবং সবাইকে নমস্কার জানিয়ে শেষ করছি। আজকে এই পোড়ামাতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটিকে পুরস্কার প্রদানের মধ্য দিয়ে আমাদের চতুর্থ বর্ষ শারদ সম্মাননা প্রদান অনুষ্ঠান সমাপ্ত তো হয়। ঠিক যেরকম ভাবে আগামীকাল আমাদের মাননীয় আরোগ্য আধিকারিকের কর্মজীবনের সমাপ্তি ঘটবে। তিনি নবদ্বীপ থেকেই শ্রীধাম থেকেই অবসর নেবেন। আগামী জীবন তার সুস্থ সুন্দর এবং মানুষের সেবার কাজে নিয়োজিত থাকবে এই আশা রেখে মহাপ্রভুর কাছে ওনার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। পত্রিকার তরফ থেকে যে সেরা 10-এ স্থান করে নিয়েছে আমাদের প্রতিভা, কেমন অনুভূতি হচ্ছে এই পুরস্কার পেয়ে? নমস্কার, আমরা এখানে উপস্থিত হয়েছি মুক্তিযুগ পত্রিকার তরফ থেকে যে আমাদেরকে পুরস্কৃত করা হয়েছে এটা জানতে পেরে, এবং আজকে আমাদের প্রচণ্ড অনুভূতি হচ্ছে যে আমাদের প্রতিমা একটা রূপ নিয়েছে। নবদ্বীপের মধ্যে আমার ধারণা যে নবদ্বীপের একটা শ্রেষ্ঠ প্রতিমার যে যতগুলো কম্পিটিটার আছে তার মধ্যে আমরা যোগ্যতম, এটা জানতে পেরে আমরা খুব আনন্দিত হয়েছি। আমরা আজকে যে যার হাত থেকে এই পুরস্কার নিচ্ছি তিনি হচ্ছে জলেশ্বর তিওয়ারি, আমাদের তারা আরক্ষা প্রধান। উনি 3 বছর ধরে এখানকার দায়িত্ব পালন করেছে। আমরা কথা পেয়েছি, আমরা একটা অভিভাবককে হয়তো ভুলে যাচ্ছি। আমরা এই জিনিসটা আমাদের সবার এগিয়ে খুব আঘাত করছে, আমরা খুব মর্মাহত হয়ে পড়ছি। আমরা আশা করেছিলাম যে যদি আরও কিছু থাকতে আমরা আরও বেশি খুশি হতাম এবং আমরা গর্ব করতাম, কিন্তু সময়ের কারণে যেতে হবেই, ওনাকেও যেতে হচ্ছে।